আমি কোন ব্রেস্ট পাম্প ইউজ করি, কীরকমভাবে স্টেরিলাইজ করি এবং কতবার স্টেরিলাইজ করি, এই প্রশ্ন কমেন্টসে এবং মেসেজে আমি অনেক পেয়েছি। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। মার্কেটে অনেক ধরনের ব্রেস্ট পাম্প এখন অ্যাভেলেবেল, তো আমরা কেনার আগে প্রচুর কনফিউজ ছিলাম যেহেতু কিছুই জানতাম না। তো প্রচুর সার্চ করে রিভিউ দেখে আমরা ফাইনালি মেডেলার এই ডাবল ইলেকট্রিক ব্রেস্ট পাম্পটা অর্ডার করি। তো এটা অর্ডার করার পিছনে দুটো কারণ ছিল। প্রথমত, এটা রেটিং খুব ভালো ছিল, আর দ্বিতীয়ত এটা দিয়ে আমি হ্যান্ড ফ্রি ভাবে পাম্প করতে পারতাম। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা ইউএসএ তে আছেন তাদের জন্য, তো এই ব্রেস্ট পাম্পটা আমাদের ইন্স্যুরেন্সই কভার করেছিল। তো আপনারা একবার জেনে নেবেন যে আপনাদের ইন্স্যুরেন্স কভার করছে কিনা। তো এটা হয়তো আপনাদেরও কভার করতে পারে, তো আশা করি এটা হেল্পফুল হবে। তো এটাকে আমি ব্যবহার করি দিনে প্রায় 8 বার পাম্প করার জন্য, আর এটাকে আমি পাম্প করার পর ফ্রিজে রেখে দিই এবং এটাকে ভালো করে সোপ ওয়াটার দিয়ে ধুয়ে তারপর স্টেরিলাইজ করি 3 থেকে 5 দিন পর পর। আমি এই স্টেরিলাইজারটা ইউজ করি এখন। প্রথমে যখন স্টেরিলাইজারটা কিনিনি তখন আমরা একটা বড় পাত্রে জল গরম করে 10 মিনিট ফুটিয়ে নিতাম এই কাপগুলোকে ভালো করে খুলে। তারপর স্টেরিলাইজ হয়ে গেলে কাপগুলোকে এয়ার ড্রাই করি প্রথমে। এখন আমি পাম্প করব না, এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাপগুলোতে এই যে দুটো ওয়্যার দেওয়া আছে, এগুলোকে সেট করে তারপর আমি হ্যান্ড ফ্রি ভাবে পাম্প করতে পারি। তো এটা ইউজ করা খুবই ইজি আর খুব ভালো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হেল্পফুল হবে। তো এতে ছিল আজকে শর্টস। ফলো ফর মোর। বাই।